পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। সশরীরে স্বর্গবাস, সেটা আবার কিরকম? সশরীরে স্বর্গবাস হয়? বেঁচে থাকতে কি করে স্বর্গবাস করবে? মরলে তো স্বর্গে যায় শুনেছি, বেঁচে থাকতে কি করে স্বর্গবাস হবে? ঠাকুর বললেন, আপনাদের প্রত্যেককে আমি সশরীরে স্বর্গবাস করাবো। চর্মচক্ষুতে দেখতে পাবেন স্বর্গ। স্বর্গের পারিজাত ফুল আপনাদের হাতে তুলে দিতে চাই, তার সুগন্ধ উপভোগ করবেন প্রত্যেকে। কি অপূর্ব কৃপা করুণাময়ের! কিরকম? বললে, এতে কি অমরত্ব লাভ হবে? বলে, নিশ্চয়ই এতে অমরত্ব লাভ হবে। অমরত্ব আস্বাদন করবেন প্রতিনিয়ত। মানুষের প্রিয় পরম বলে যদি কেউ থাকে, তাহলে তা একমাত্র আগ্রহ হয় তাকে সেবাই সে সুখী করে। সেবার দ্বারা ইষ্টকে সুখী করাই আমাদের টার্গেট, উদ্দেশ্য। যে ইষ্টের সুখ সাধনে, তৃপ্তি সাধনে ব্যাপৃত থাকে, সে চায় অনন্তকাল ধরে ইষ্টকে বাঁচিয়ে রেখে তাকে উপভোগ করতে, প্রত্যেক মুহূর্তকে নিজের জীবনে উপভোগ করতে। মরণের কথা ভাবার সময় হয় না, আর খারাপ থাকার সময় নেই। কারণ আমরা অমৃতের সন্তান, অমৃতের সন্ধান পেয়েছি। আর শুধু অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রী এতটুকুই নয়, আমরা একমাত্র অমৃতে বৃক্ষের সন্ধান জানি। মানুষকে বাঁচাবার রাস্তা সৎসঙ্গীরাই জানে। তাদের দায় দায়িত্ব অনেক বেশি। তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দেশের ও দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। আমাদের দায় দায়িত্ব কতটা! তাই মরণের কথা, রোগ শোকের কথা এইসব ভাবার সময় নেই। বিশ্বকে উদ্ধার করার দায়িত্ব এই সৎসঙ্গীদের। যদি না পালন করি এই দায়িত্ব, তাহলে কি হবে? তবে তুমি আর তুমি থাকবে কিনা সন্দেহ। তাই নিজের বাঁচাবার তাগিদে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের তাগিদে, নিজের অমৃত আস্বাদনের তাগিদে, অমরত্ব লাভের ইচ্ছায় এবং সশরীরে স্বর্গবাস করার ইচ্ছায় আমাদিকে তাঁর কাজে লিপ্ত থাকতে হবে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ। তাই সৎসঙ্গীদের খারাপ থাকার সময় নেই। এই ইষ্টতন্ময়তার মধ্যে নিহিত থাকে অমরতার আস্বাদ। এই জন্যই তো এই জীবনেই তার এত প্রিয়, এত ভালোবাসা, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরময় হয়ে ওঠে। জীবন বল্লভকে পেয়ে তাকে উপভোগ করব, একটি মুহূর্ত জীবন বল্লভবিহীন জীবন যাপন করব না। একেই বলে সশরীরে স্বর্গবাস। যারা এই প্রত্যেক মুহূর্তে অচ্যুত নামে প্রেম, ভক্তি, ভালোবাসা, অনুরাগ নিয়ে তার সঙ্গে লেগে থাকতে পারে, তাদের শরীর থেকে একটা সুগন্ধি বার হয়। আর সেই সুগন্ধির জন্য বাইরে থেকে কোনো সেন্ট মাখতে হয় না। যেটা পূজ্যপাদ দাদার ঘটনা আমি বহুবার বলেছি, যে একটি মা তাকে ডেনড্রাইট নিয়ে গেছে, এটা ব্যবহার করবেন স্নানের পরে, তাহলে ঘামের গন্ধ হবে না। উনি উল্টে পাল্টে অনেকক্ষণ দেখার পরে আবার ফেরত দিলেন তাকে, বলে এগুলো তোমাদের দরকার হবে। যারা প্রেমাস্পদে যুক্ত থাকে সদা সর্বদা, তাদের পারিজাত বৃক্ষের ফুলের গন্ধ সব সময় অনুভব করে, গোটা শরীর দিয়ে বার হতে থাকে সুগন্ধি।
আর কিছু বললেন না। 68 মন্দিরে এসছেন কলকাতায়, পবিত্রদাকে বললেন জুতো দুটো পালিশ করে নিয়ে আসতে পারিস? পাশে এক মুচি ভাইয়ের কাছে নিয়ে গেল। সে বারবার নাকে করে শুঁকছে আর প্রণাম করছে জুতোটাকে পালিশ করতে করতে। বলে, এতবার প্রণাম করছোই বা কেন আর শুঁকছোই বা কেন? কোনো জুতো তো তুমি শুকো না, প্রণাম করছো না। তাহলে এটা কোনো মহাপুরুষের জুতো। পারিজাত বৃক্ষের ফুলের যে সুগন্ধ সেটা তার পা দিয়ে বার হয়। চামড়ার জুতোটা অন্য মানুষের ক্ষেত্রে কি হয়, ঘামে ভিজে দুর্গন্ধ বার হয়। আর তিনি সাধারণ মানুষ নন বলে তিনি নামে যোগযুক্ত পরমেশ্বর পরমাত্মার অমৃত বৃক্ষের, এই পারিজাত বৃক্ষের ফুল আস্বাদন করেন, তার সেন্ট, স্বর্গরাজ্যে বাস করেন। সেই জন্যে বারবার প্রণাম করছি আর বারবার শুকে নিচ্ছি। পবিত্রদা এসে বললেন, আমরা তার সেবক হিসেবে কাছে থাকি, তাকে বুঝতে পারি না। শ্রী শ্রী ঠাকুর ইষ্টহীন ধী সম্পন্নতা যা তা করতে পারে বলে একদিন প্রশ্ন করল। পৃথিবীতে বহু মানুষ আছে যারা সব দিক দিয়ে তীক্ষ্ণ, বুদ্ধিমান, ওয়েল এডুকেটেড, ধী সম্পন্ন, মেধা এবং এক্সপার্ট। সেই সমস্ত ব্যক্তিত্বের কি আবার দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে? কারণ তারা তো জন্ম থেকেই দক্ষ, তারা ক্লাসে জীবনে ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। তাহলে সেই সমস্ত ব্যক্তির কথা কি হবে? ঠাকুর বললেন, যে যতই তীক্ষ্ণ হোক, ধীম, সুসুন্দর হোক, কিন্তু পরমপিতার কাছে, পরমপিতার নাম ফুলফিলার দি বেস্ট, ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার, সবাইকে তার কাছে শিক্ষা নিতে হবে। তাতে সে ব্যারিস্টারই হোক, সাধারণ মানুষই হোক, আরো কিছু হোক। তাই না নিলে কি হবে? যদি সে ইষ্ট গ্রহণ না করে, সুকেন্দ্রিক না হয়, তবে মেধা ধী তীব্র বেগে সাভারের পথে এগিয়ে যেতে পারে। প্রবৃত্তি তার ঘাড়ে বশ করে বড় ক্রিমিনাল তৈরি করে নিতে পারে, তাকে দিয়ে ভীষণ ক্ষতি এবং শয়তান ও সমস্ত মানুষের পতনের কাজে লাগিয়ে দিতে পারবে। সে যে শুধু নিজের ক্ষতি করবে তা নয়, দেশকে, দশকে, অপরকে সর্বনাশের পথে পরিচালনা করতে পারবে। আজকে বড় বড় বিধ্বংসী লিডার যারা সমাজ বিরোধী আন্দোলন করে, তাদেরও যোগ্যতা ধীশক্তি কম ছিল না। সুপথে না গিয়ে কুপথে যাওয়ার ফলে তাদের সর্বনাশকে আরো সর্বনাশে পরিণত করেছে। প্রবৃত্তি পরায়ণতা তাদের চালক, তাদের মাস্টার, গাইড। তাই এমন ধারালো অস্ত্র, যুক্তি, তর্ক, বুদ্ধি, ধী, শক্তি সমস্তকে খারাপ কাজে লাগিয়ে দিতে পারে। বরং সে যদি এত ধী, শক্তি, বুদ্ধিমান, যোগ্যতা সম্পন্ন না হতো, তাহলে হয়তো সাধারণ মানুষ হয়ে থাকলে সে বেগুন চুরি করত। কিন্তু যখন সে উপযুক্ত শিক্ষা অর্জন করলো, ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, তখন সে কসাই তৈরি হলো। অর্ধেক অপারেশন করে বাইরে কন্ট্যাক্ট করলো। আপনার রোগীর একটা কিডনি কাটার পরে দেখছি তার আরেকটা কিডনিও ড্যামেজ হয়ে গেছে। এখন আরো 50 লাখ টাকা লাগবে, না হলে হবে না। সেই ইঞ্জিনিয়ার তার
কলমের ডগায় এমন চুরি করলো যে ব্রিজ ভেঙে পড়ে গেল, কত মানুষের কত ক্ষতি হলো। এই বুদ্ধিমান হওয়াতে, ইষ্ট না থাকাতে, ইষ্টবিহীন যার চলন, টুকরো মিতেই তার মরণ। শুধু নিজের মরণে নয়, তার সঙ্গে সঙ্গে সমাজের বহু লোকের মৃত্যুর কারণ। সেই জন্যে সবাইকেই ইষ্টের মন্ত্রে দীক্ষা নিতে হবে, ইষ্টের পথে চলতে হবে। বিধির বিধানকে না মেনে চললে তার দ্বারা অনিষ্ট হতে বাধ্য। হয় ইষ্ট থাকবে মাথায়, না হয় অনিষ্ট থাকবে, মাঝখানে কোনো রাস্তা নেই। কুলগুরুর দীক্ষা কেন? কুলগুরু মানে বংশগত গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার প্রথা আজও হিন্দুদের মধ্যে প্রচলিত আছে। এর যথার্থ কোনো সার্থকতা নেই, তবু একটা সেন্টিমেন্ট, কুলগুরুর ত্যাগ হয়ে যাবে নাকি সেই ভয়। তারা যারা সদ্গুরুর সন্ধান পায়নি, তার সম্বন্ধে জানে না, অজ্ঞতাবশত তারাই সাধারণত সদ্গুরুর প্রয়োজনীয়তা অনুভব না করে তার অবর্তমানে যেমন এক্সারসাইজ করতে হয়, সদ্গুরু চলে যাওয়ার পরে দীর্ঘদিন গ্যাপ হলে যেন ধর্ম আচরণটা থাকে, কুলগুরুর কাছ থেকে তখন দীক্ষা নিয়ে উষা নিশায় মন্ত্র সাধন, এই প্রার্থনা, নাম ধ্যান ইত্যাদির রেওয়াজটা বজায় রাখার জন্য এটা এক্সারসাইজ করা লাগে, সেই জন্য এটা চালু আছে। এবং সেই কুলগুরুর উচিত তাকে জানিয়ে দেওয়া, জগতে যখন তিনি মূর্তমান হবেন, পুনরায় সদ্গুরু আসবেন, তখন সুযোগ পেলেই তার সৎনামে দীক্ষা নিয়ে নেবে, এটা বলে দিতেন সব কুলগুরু। এই কুলগুরুদের যখন আত্ম প্রতিষ্ঠার অহংকার পেল, তখন সে আর এই কথা বলতো না। সিদ্ধ নয় মন্ত্র দেয়, মারে মরে করে ক্ষয়। তাই নিজের সর্বনাশ নিজে ডেকে আনে এবং অপরকেও সর্বনাশের পথে এগিয়ে দেয়। আত্মপ্রতিষ্ঠা এবং প্রলোভন। তাই যিনি বিধাতা, তিনি যখন ধরিত্রীর বুকে আসেন, তার বিধান মেনে চলাটা কুলগুরুরও উচিত। আবার দীক্ষা নেওয়া, সদ্গুরুর সন্ধান পেলে তাকে গ্রহণ করা এবং সমস্ত শিষ্যদের জানিয়ে দেওয়া দরকার, তাতে গুরুত্যাগ হয় না, বরং গুরুকে উপযুক্ত মেনে চলার রাস্তা হচ্ছে সদ্গুরুর দীক্ষা নেওয়া। যদি কেউ সদ্গুরুর দীক্ষা পায়, সদ্গুরু এমন শিক্ষা দেন যাতে করে কুলগুরু অপমানিত হন না, বরং আরো বেশি আমন্ত্রিত হন, আরো বেশি সম্মানিত হন। তাই দীক্ষা নেওয়ার আগে আমরা কখনো মা বাবাকে রোজ দুবেলা প্রণাম করতাম না। সদ্গুরুর দীক্ষা নেওয়ার পরে মা বাবাকে প্রণাম করা, আমাদের কুলগুরুদেব যখন আসতেন তাকে প্রণাম করা। যতবার প্রণাম করতাম, প্রণামই না দিলে প্রণাম হয় না, ঠাকুর বাড়ি থেকে শিখেছি, তাই প্রণামী দিয়ে প্রণাম করা। এই দেখেই গুরুদেব আর পায়ে হাত দিয়ে প্রণাম নয়, যতটা শরীর লম্বা ততটা ভুঁই বাদ দিয়ে করবি প্রণাম, আনন্দ প্রসাদ পাবি তাতে সব নিয়ে। তাই দূর থেকে প্রণাম করতাম, হাঁটু গেড়ে মাথা ঠেকিয়ে। গুরুদেব এই আচরণটি দেখেই উঠে এসে চেপে জড়িয়ে ধরে বললেন, তুমি সদ্গুরু শরণাপন্ন হয়েছ, তোমার আচার আচরণ কথাবার্তা তাই প্রমাণ করে দেয়। তারপরেই গুরুদেবের পারমিশন নিয়ে একদিন বাড়িতে সৎসঙ্গের আয়োজন হলো। সৎসঙ্গের শেষে তিনি ডেকে বললেন, আমি দীক্ষা নিতে চাই। তিনিও কম শিক্ষিত নন, ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস গোল্ড মেডেলিস্ট। তিনি আজন্ম ব্রহ্মচারী।
আপনারা সকলে অনেকেই তার নাম শুনে থাকবেন। স্বামী যোগানন্দ গিরি মহারাজ 108। আসামে তার মেন আশ্রম এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার আশ্রম আছে, যোগানন্দ আশ্রম। তিনি বছরে প্রায় 15 দিন, 20 দিন, 1 মাস কাল পর্যন্ত আমাদের বাবা, কাকা, জ্যাঠা 4 ভাইয়ের বাড়িতে দেখা করতেন এবং আমাদের বাড়িতে থাকতেন। তার সেবা করার সুযোগ হতো আমাদের পরিবারের সকলের। আর তিনি সবসময় কোনো শাস্ত্রের কথা বলতেন, সকাল বিকেল, সকালে সবলে বসতো তার কাছে। তিনি ভবসাগর তারণ কারণ হয়ে এই প্রার্থনা করার কথা বলেছিলেন। আমরা সকলেই ছোট থেকেই সেটা মুখস্থ করতাম, বলতাম। যখন ঠাকুরের দীক্ষা পেলাম সকলে, তখন ঠাকুরের প্রার্থনা করি। তারপরে রোজ দুবেলা তার সঙ্গে যোগ হলো প্রণাম করা। আমাদের আচার আচরণ দেখে তিনি আরো মুগ্ধ। তিনি খুশি, সে বললেন, নিজেও দীক্ষা নিলেন আর বললেন, সদ্গুরু শরণাপন্ন হলে এমনি হয়। আমি যখন প্রথম বেলুর মঠের ভাইস প্রিন্সিপাল স্বামী দভয়ানন্দ মহারাজের প্রেরণায় দক্ষিণেশ্বরে গিয়ে পরমপিতার রামকৃষ্ণ ঠাকুরের রূপ ধরে আমাকে দেখা দিয়ে ঠিকানা দিয়ে পাঠালেন, তখন কি শোনা যাচ্ছে না? ও টাইম হয়েছে। পরমপিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। আমরা